হ্যাঁ জিতু, তাহলে আজকে একটা নতুন সেশন। আজকে স্বস্তিদীপ তোমাকে দুটো তিনটে প্রশ্ন জিজ্ঞাসা করবে। আমি লাইভ স্ট্রিমে স্বস্তিদীপকে অ্যাড করছি। হ্যালো। হুম। শোনা যাচ্ছে? তোমার কথা শোনা যাচ্ছে ক্লিয়ারলি। আমি স্বস্তিদীপকে আমার অ্যাড করলাম জিতু। আমার কথা শোনা যাচ্ছে? ক্লিয়ারলি ক্লিয়ারলি। ক্লিয়ারলি শোনা যাচ্ছে? ঠিক আছে। হ্যালো ইয়েস, স্বস্তিদীপ। স্টার্ট। হ্যাঁ বল। নমস্কার জেঠু, আমি হ্যাঁ। স্বস্তিদীপ বলছি। হুম। তুই প্রশ্নটা কর, কি বলবি? আমি শুনতে পাচ্ছিস? শোনা To যাচ্ছে তো begin আমাকে? with, হ্যাঁ I হ্যাঁ, ক্লিয়ার welcome ক্লিয়ার। I welcome to the respected listeners. Good morning, listeners. It is your time to ask question. You have got free entrance to me. Ask any question of any type. Whatever is your confusion, please try to make it clear. Okay, welcome. নমস্কার জেঠু, আমি স্বস্তিদীপ বলছি। হ্যাঁ, বলো বলো। বলছি জেঠু, আমার একটা কোয়েশ্চেন আছে যে হিন্দুইজম কি মনোথিস, মানে হিন্দু ধর্ম কি একটাই ঠাকুর হ্যাঁ, আমাদের যেরকম? monotheism or polytheism. এটাই। আর হুম, এরপরে আরেকটা কোয়েশ্চেন আসছে যে যদি মনোথিজমই ঠিক হয় আছে। তাহলে। আমি প্রথম কোশ্চেনটা ডিসকাস করে দিচ্ছি। ইয়েস, ইউ আর হ্যাঁ। রাইট। Hinduism is totally monotheistic. It is called Sanatanism, সনাতন ধর্ম। হিন্দু নামটা এসেছে ফ্রম দ্য রিভার ইন্দাস। একজন পার্সিয়ান হিস্টোরিয়ান প্রথম দ্য হিন্স কথাটা লিখেছেন। পার্সিয়ান ল্যাঙ্গুয়েজে ওই এসটা অ্যাসপিরেন্ট হিসাবে ইউজ হয় হিন্দ। এই সিন্ধু নদী, দ্য রিভার সিন্ধ ইজ কল্ড হিন্দ। দ্য হিন্স মিন্স যারা সিন্ধু নদীর দুই পাড়ে বসবাস করত তাদেরকে হিন্স বলা হয়েছে। এই হিন্দ থেকেই হিন্দু হিন্দু এরম এসে গেছে। নানান রকম সমস্ত টার্মিনোলজিক্যাল যেগুলো আছে, চেঞ্জেস, অপিনিহিতি, অভিস্তুতি, স্বরভক্তি, বিপ্রকর্ষ আছে না, এইভাবে এই হিন্দ থেকে হিন্দু কথাটা এসে গেল। সেই জন্য বলছি যে হিন্দু কোনো ধর্মের নাম নয়, মূল ধর্মটার নাম হচ্ছে সনাতন ধর্ম। ক্লিয়ার? আচ্ছা, এই সনাতন ধর্ম অবভিয়াসলি মনোথিস্টিক। যেহেতু হিন্দু ধর্মে বা সনাতন ধর্মে ঈশ্বর এক ও নিরাকার। ঈশ্বর এক ও নিরাকার। নিরাকার পরব্রহ্ম, তিনি হচ্ছেন সমস্ত কিছুর সুপ্রিম। দ্য সুপ্রিম ট্রুথ ইজ দ্য ব্রহ্মণ। ইয়েস, মনোথিস্টিক। এবার নেক্সট পার্ট অফ দ্য কোয়েশ্চেন। হ্যাঁ জেঠু, খুব ভালো বলেছেন, আমি বুঝতে পেরেছি। এর নেক্সট কোয়েশ্চেনটা আমার আছে, যদি মনোথিস্টিকই হয় তাহলে এত আভাতারের দরকার হলো কেন? আমরা যে দেখছি বিষ্ণুর আভাতার আছেন, এইগুলো এরকম। Avatar is something different. Avatars are not God. আচ্ছা। Avatars are some very powerful souls who can incarnate, মানে ইনকারনেশন করে দিতে পারে নিজেদের, এবং পরে তারা নিজেদেরকে নামিয়ে আনতে পারে পৃথিবীতে বা যে কোনো গ্রহে তারা বিচরণ করতে পারে। তারা ইচ্ছে মতো একটা করে ভৌত শরীর বা ফিজিক্যাল বডি, অস্ট্রাল বডিতে এসে ফিজিক্যাল বডি তৈরি করে নিতে পারে। সেই সব পাওয়ারফুল সোলস যারা উইলিং টু ডু সামথিং for the people or for with any purpose, they can drop themselves to this mortal world and perform their duties well, and then whenever they like to go away, they can take themselves away from this immortality. If not clear, please ask me question. I shall try to clarify it. না জেঠু, বুঝতে পেরেছি জেঠু।
আচ্ছা জেঠু এখানে মানে The God or supreme truth is the Brahman. ব্রহ্ম, পরব্রহ্ম, অপরব্রহ্ম, পরব্রহ্ম, পরব্রহ্ম, অপরব্রহ্ম। হ্যাঁ, তো সেই পরব্রহ্ম হচ্ছে সমস্ত কিছুর সুপ্রিম। এই সেন্সে সনাতনিজম or হিন্দুইজম is monotheistic one. আচ্ছা নেক্সট জেঠু কোয়েশ্চেন। এক্ষেত্রে যদি আমি বলি যে মানে আপনি আওয়াজ আমাদের এখানে ভলিউম সাউন্ড একটু ভলিউম বাড়িয়ে দেন। হ্যালো হ্যালো হ্যাঁ, শুনুন। এবার শোনা হ্যাঁ, যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, বলছি যে এক্ষেত্রে যদি তাহলে বলা হয় যে মানে সনাতন ধর্মে তো তিনজন ঈশ্বরের কথা বলা হচ্ছে, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। তাহলে এই হুম, তিনজনও কি সেম, মানে একই মানুষ, সেম সেম মানে সেম একই একই ঈশ্বর? সেম, ইয়েস। তাহলে মানে তাহলে এই অ্যাকর্ডিং তিনজনের আলাদা করে অবতারণা কেন করা হলো? বা এই যে আরো অ্যাকর্ডিং যে টু দেব দ্য দেবতা বলা পারফরম্যান্স। হচ্ছে। হুম। হ্যাঁ, কোশ্চেনটা বলো। হ্যাঁ, মানে আমি একটু ইলাবোরেটলি বলছি, এই তিনজনকে কেন আলাদা করা হলো, এক নম্বর প্রশ্ন। আর দ্বিতীয়ত মানে তোমার কাছে আগে শুনেছিলাম ৩১ কোটি দেবতা বলতে ৩১ প্রকারের দেবতা। তো হুম, এই ৩১ প্রকারের এই তাহলে দেবতা আর মানে ভগবান বা ঈশ্বর, এই দুটোর মধ্যে কি ডিফারেন্স, দেবতা আর ঈশ্বরের মধ্যে কি ডিফারেন্স রয়েছে, আর এইটার প্রকারভেদ এই ব্যাপারটা কি রকম, মানে এই জিনিসটা কি ঠিক? ছোট ছোট করে উত্তর দিই। হুম। দেবতা এবং ঈশ্বর এক নয়। ঈশ্বর যদি গড হয়, দেবতা হচ্ছে কন্ট্রিবিউটার্স, যারা আমাদের দান করছে, যাদের দানে আমরা পরিপুষ্ট হই, যাদের দানে আমাদের নারিশমেন্ট হয়। যেমন সানরে, সানলাইট, যদি সূর্যের অস্তিত্ব না থাকে তাহলে আমরা রিডিউসড হতে হতে একদিন শেষ হয়ে যাবে। সে জন্য সান ইজ রিগার্ডেড অ্যাজ এ গড। সানশাইন or sunlight are one of the essential elements in our life. তারপরে উইন্ড, এয়ার, অক্সিজেন, whatever, oxygen, hydrogen, both are required to make water. সেই জন্যে এই বাতাস, উইন্ড, এয়ার, এটাও দরকার। This element is also regarded as God, not God, but দেবতা, yes, God, whatever you may call it. তাহলে এই যে এদের দানে আমরা পরিপুষ্ট হই, হ্যাঁ, এদের কন্ট্রিবিউশন আছে বলে এরা আমাদের দীপ ধাতু থেকে যাদের দানে পরিপুষ্ট হই তারা দেবতা। ক্লিয়ার? সোম, সূর্য, অনিল, অনল। হ্যাঁ, অনিল মানে বিশুদ্ধ, অনল মানে আগুন, এই সমস্ত ফায়ার, এগুলোকে আমরা, এদের দানে আমাদের নারিশমেন্ট হয়, সেই জন্য আমরা এদেরকে দেবতা বলেছি। এবং এটা হচ্ছে 33 কাইন্ডস আছে, ডিটেলে গেলে পাওয়া যাবে। আর আর এছাড়া সুপ্রিম ট্রুথ হচ্ছে ব্রহ্ম। ব্রহ্ম হচ্ছে একই, সেই এক এবং নিরাকার। ক্লিয়ার হলো? ক্লিয়ার? হ্যালো হ্যালো হ্যাঁ, ক্লিয়ার। আর সেক্ষেত্রে থেকে তাহলে মানে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এই চারজনের ব্যাপারটা কি, এই তিনজনের ব্যাপারটা কি একটু যেটু যদি বলো। তিনটে স্ট্যাটাস, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। ব্রহ্মা হচ্ছে ক্রিয়েটর, আর তিনটে জিওডি, গড, শর্টে বলে দিচ্ছি মনে থাকার জন্য। জি ফর জেনারেটর, অপারেটর অ্যান্ড ডিস্ট্রাক্টর, গড, অ্যাব্রিভিয়েট করে নাও। জি ফর জেনারেটর, ও ফর অপারেটর অ্যান্ড ডি ফর ডিস্ট্রাক্টর। তাহলে সৃষ্টি, স্থিতি, লয়, ভালো করে বলতে গেলে ক্রিয়েশন, operation means our growth, our nourishment and destruction. In Sri Sri চণ্ডীতে পেয়েছো, মহালয়াতেও শোনো, বিশিষ্ট সৃষ্টি রূপা ত্বং স্থিতি রূপা চ পালনে
তথা সংহৃতি রূপান্তে জগৎবর্ষ জগন্ময়ে, শুনেছ তোমরা। তাহলে সৃষ্টি করার সময় তিনি হচ্ছেন ব্রহ্মা, আর পালন আমাদের লালন পালন করার সময় তিনি সেই শক্তিটা, যে শক্তির দ্বারা আমরা প্রতিপালিত হই, সেই শক্তিটা হলো বিষ্ণু। আর যে সব শক্তিটার দ্বারা আমাদের সমস্ত কিছুর অবসান ঘটে, লয় ঘটে, ডিস্ট্রাকশন হয়ে যায় আমাদের, সেইটা হচ্ছে মহেশ্বর। হ্যাঁ, তাহলে একই শক্তি বিভিন্ন রূপে যখন প্রকাশ পাচ্ছে, সেই প্রকাশের নাম হলো ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। ইজ দ্যাট ক্লিয়ার? বুঝে গেল? হ্যাঁ তোমার জেঠু, আওয়াজ বুঝতে পারলাম। হ্যাঁ, ক্লিয়ার জেঠু। হ্যালো, শোনা যাচ্ছে তো? এক একটা স্টেজে এক একটা ইয়ে হচ্ছে, হুম। এক একটা প্রকাশ হচ্ছে। হ্যাঁ, বুঝতে পারলাম জেঠু। গড মিন্স তাহলে জেনারেটর, অপারেটর অ্যান্ড ডিস্ট্রাক্টর। হ্যালো জেঠু। স্বস্তিদীপ, তোর আর কোনো প্রশ্ন? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, বল। বলো। হ্যাঁ জেঠু, আমার একটা প্রশ্ন আছে যে যদি সনাতন প্রথম থেকে চলে আসে, তাহলে অন্য অন্য যে ধর্ম যেগুলো আমরা জানি যে এখনো আছে, সেগুলো কোথা থেকে আসছে? সেগুলো যেমন লর্ড জিসাস, সেগুলো এক একটা ওপিনিয়ন, এক একটা ওপিনিয়ন। সনাতন মিন্স প্রিমিটিভ, একদম আদি থেকে, শুরু থেকে যেটা রয়ে গেছে। Those people who are not yet baptized by any prophet or something like that, only they are called Sanatani or Hindu. Clear? হ্যাঁ জেঠু, তাহলে কি আমরা বলতে পারি যে, আর না এরকম কোশ্চেনটা না, আমার প্রশ্নটা হচ্ছে যদি যারা প্রফেট যারা আছে বা এরকম লর্ড জিসাস যিনি আছেন বা ছিলেন, তো এদের ওপিনিয়ন যেটা আছে, এটা কি আমাদের সনাতন I am ধর্মের থেকে partly পুরোপুরি there. আলাদা? If you speak aloud, it will be of great help for me. ও, ওকে 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 জেঠু। যেটা বলছি যে ধরেন যে লর্ড জিসাস আছেন বা যেরকম প্রফিট আছে, এরকম এদের যে ওপিনিয়ন যেটা আছে, সেটাকে আমাদের ধর্মে থেকে যেরকম আমরা জানি অনেক জায়গায় আলাদা, অনেক জায়গায় মতামত সেম, তো এটা বলা যেতে পারে যে ওরাও আমাদের ধর্ম থেকে ইনফ্লুয়েন্সড হয়েছে অনেকটা? এগুলো হচ্ছে এক একটা দেশে, এক একটা সময়ে, এক একটা কালে, এক একটা সিচুয়েশনে, এক একটা পরিস্থিতিতে এই এই সমস্ত বিভিন্ন মতবাদের উদ্ভব হয়েছে। ধর্ম কখনো ডিফারেন্ট, বিভিন্ন হতে পারে না, ধর্ম সর্বদা এক। এইবার ওপিনিয়ন মে ডিফার। কেউ বলবে ঈশ্বর আছেন, কেউ বলবেন ঈশ্বর নেই, কেউ বলে ঈশ্বর আমিই তো ঈশ্বর, কেউ বলে আমি তো ঈশ্বরের পুত্র। লর্ড জিসাসকে ঈশ্বরের পুত্র বলা হয়, প্রফেট মোহাম্মদকে ঈশ্বরের পুত্র বলা হয়, তাই তো? এরা হ্যাঁ জেঠু। যেটা বলছেন সেটা ঈশ্বরের বাণী হিসাবে ধরে নেওয়া হচ্ছে, ম্যাক্সিম ফ্রম গড, সেন্ট by their representative, and those representatives are Prophet Muhammad or Lord Jesus, or is there in one way their Janda Vesta according to some Ahura Mazda. So they are. তুমি হ্যাঁ, যেটা clear প্রশ্ন শোনা ছিল যাচ্ছে? এতক্ষণ, যে ডিফারেন্ট ডিফারেন্ট ধর্মে তো ডিফারেন্ট ঈশ্বরের কথা আসছে, সনাতন ধর্মকে প্রথম বলা হয়েছে, তাহলে বাকি ঈশ্বরের মতামত বা বাকি যে মতামতগুলো, ওগুলো কখন এলো? সাবসিকুয়েন্টলি এসেছে যে যার, তুমি যেমন জেন্দাবাস্তার একটা কি বলছিলে? জেন্দাবেস্তা তো একটা ইয়ে ধর্ম, ওই জেন্দাবেস্তা তো একটা ধর্মগ্রন্থের নাম। ওদের ধর্ম হচ্ছে ওই আহুরা, ওই ইরানিয়ান। এক সময় যখন ওটা ইরান মেসোপটেমিয়া সব ছিল, তখন ওনার নাম ছিল
যেমন চীনে কনফুসিয়াস, এইখানে তারপরে এই ইরান বা পার্সিয়াতে যে ধর্ম ছিল তারা ওই জেন্দাবেস্তা, ওনার নাম হচ্ছে প্রফেট, যিনি এটা প্রচার করেছিলেন, তার নামটা এই সময় অ্যাবাউট 75, আমার আই ক্যান্ট রিকালেক্ট জাস্ট নাও, পরে আবার মনে পড়বে। when the session will be over then it will come in mind। আচ্ছা, এইবার দেখা গেল যে ডিফারেন্ট প্রফেটস যারা বিভিন্ন মত পোষণ করছেন, মত বলছেন, তারা তাদের মত বলছেন। ব্যাপারটা হচ্ছে যে কোথাও সেম হয়ে যাচ্ছে, কোথাও একটু ডিফারেন্ট হয়ে যাচ্ছে, এছাড়া আর কিছু না। তো অলমোস্ট আবার এই সাবসিকুয়েন্টলি পার্সিয়াতে দেখা গেল দেওয়ার মানে ওয়ার্শিপিং ফায়ার, তারা অগ্নির উপাসক ছিলেন। মধ্যযুগে সূর্যের উপাসক ছিলেন। কিং কনস্ট্যান্টাইন তিনি সান গডকে ইয়ে করতেন, সান গড। তো সেই রকম, তো তিনি ওরকম কনস্ট্যান্টাইন সকালে, তার আগের দিন রাতে, কয়েকদিন রাতে পর পর এক ভদ্রলোক আসছিলেন, একটা মেন্টর গোছের এক ভদ্রলোক আসছিলেন, তার চেয়ে কিছু সিনিয়র। তিনি অ্যাবাউট দ্য ডিভাইনিটি অফ ক্রিশ্চিয়ানিটি খুব বলে যাচ্ছিলেন, এবং তাদের এই ক্রসকে পবিত্র মানা হয়, তো কেন হোলি ক্রস বলা হয় সেই সমস্ত খুব বুঝিয়েছেন। পরদিন সকালে চান টান করে, আপনার স্নান করে উঠে তারা যখন তিনি যখন সূর্যের উপাসনা করলেন, তখন মেঘের আড়ার একটা ক্রস মতো মনে হলো। অনেক সময় আকাশের মেঘে এই সানরাইজের সানরে এমন ভাবে পড়ে যে মেঘের মধ্যে এক একটা শেপ চলে আসে। কেউ বিড়াল ভাবে, কেউ কুকুর ভাবে, কেউ ঘোড়া ভাবে, কেউ বা কোনো বিরহ কাতর প্রেমিক তার প্রেমিকার ছবি দেখতে পায়। এইরকম ডিফারেন্ট সব ইমাজিনারি কিছু দেখে থাকে। তো সেরকম কিং কনস্ট্যান্টাইন দেখলেন যে একটা ক্রসের ছবি মনে হলো ওনার। পরদিন তিনি মেন্টরকে বলে হ্যাঁ, জেসাস, ইট ইজ দ্য ব্লেসিং অ্যান্ড ইজ দ্য গ্রেস অফ লর্ড জিসাস, যে আপনি আপনার ক্রিশ্চিয়ানিটি আপনার খুব ভালো হবে, ক্রিশ্চিয়ান হলে আপনার ভালো হবে। বাস, নেক্সট ডে হি গট ব্যাপটাইজড। এবং তখন ইউরোপের রাজার ধর্ম প্রজার ধর্ম ছিল। সমস্ত কনস্টান্টিনোপল থেকে একেবারে সমস্ত মধ্যযুগের কথা বলছি, মিডল এজ, তখন দেখা গেল যে তারা রাজা ক্রিশ্চিয়ান হলো, পুরো টোটাল ইউরোপ ধীরে ধীরে ক্রিশ্চিয়ান হয়ে গেল। সেই রকম ভাবে এক একটা ঘটনার মধ্যে দিয়ে এই সমস্ত ব্যাপটাইজেশন এবং ধীরে ধীরে কিছু মতামত ছড়িয়েছে। আর সনাতনরা সেই প্রিমিটিভ রয়ে গেছে। পরে প্রফেটের ইসলামাইজেশন বলা হয় যদি, তো ইসলামীকরণ প্রক্রিয়ার দ্বারা খ্রিস্টানরা যেমন বাই দেয়ার সার্ভিস, সেবার দ্বারা মানুষকে ভালোবাসা, সাহায্যের দ্বারা তারা ব্যাপটাইজ করেছে, তারা ইয়ে করেছে, তাদের অ্যাপ্রোচটা ওই রকম ছিল। বাট ইসলাম ওয়াজ প্রিচড অন দ্য পয়েন্ট অফ সোর্ড। তখন কেউ যদি তরবারি নিয়ে অ্যাটাক করে, তুমি বলে ভাই মারো মত হাম ভি আপ জৈসা হয়ে যাতে হ্যাঁ, তো আমিও তোমার মতো হয়ে যাচ্ছি, আমাকে মেরো না। ব্যাস, তুমি কলমা পড়লে, কলমা টলমা পড়ে আল্লাহু আকবর টাকবর বলে তোমাকে ইয়ে খাওয়ানো হলো, মুখে গো হলো মুখে, মানে তারা যেটা মনে করে সেটা এ করে দিল। ওখানে ক্রিশ্চিয়ানিটি ব্যাপটাইজের সময় তোমাকে কিছু জল নিয়ে খাইয়ে দেওয়া হলো, বললো এটা জর্ডন নদীর জল। সেই রকম মাইকেল মধুসূদনকে যখন ব্যাপটাইজ করানো হয়েছিল সেইভাবে হয়েছিল, উনি উইলিংলি হয়েছিলেন। তো মানে ওনার বাবা রাজনারায়ণ বসু দ্বিতীয়বার বিবাহ করেছিলেন ওনার মার জীবদ্দশায়। তো মায়ের কষ্ট দুঃখ দেখে হিন্দু ধর্মের ওপর উনি বীতশ্রদ্ধ হয়ে গিয়ে হিন্দু খ্রিস্টান হয়ে গেছিলেন।
আর অনেক ইংরেজি সাহিত্য প্রীতিও ওনার কাজ করেছে এর পিছনে, হয়তো এরকম বলা হয়। তা এইভাবে যুগে যুগে ধর্মের প্রচার ঘটেছে, প্রচার ও প্রসার। তো এইভাবে ঘটেছে, কিন্তু যে ধর্মের মধ্যে কোনো মোটিভ নেই, কিছু নেই, যারা তোমরা সেলফ ডেভেলপমেন্ট করো, তোমরা নিজেদের উন্নতি নিজেরাই করো, হ্যাঁ, সেই জন্যে সর্বাপেক্ষা প্রাচীন গ্রন্থ হচ্ছে বেদ, তারপর বেদান্ত, তারপর উপনিষদ, এইভাবে, বা উপনিষদের পরে বেদান্ত, আমাকে বইপত্র খুলে দেখতে হবে। হ্যাঁ, কত সেঞ্চুরি বিসিতে এই বৈদিক সভ্যতা, হ্যাঁ, আর্য সভ্যতা এগুলো হয়েছে। আর্য জাতি, আর্য ভাষায় যারা কথা বলতো তাদের আর্য বলা হতো। এনিওয়ে, তোমার কোশ্চেনটা ছিল যে ডিফারেন্ট ওপিনিয়ন কেন হলো, তাই তো? হ্যাঁ জেঠু। হ্যাঁ, তো তোমার কোশ্চেন ছিল ওপিনিয়ন ডিফারেন্ট কেন হলো। ওপিনিয়ন, হ্যাঁ রিলিজিয়ান সব একই আছে। মূল রিলিজিয়ানটা হচ্ছে দুই নস্ট্রিল দিয়ে, দুই নাকের ছিদ্র দিয়ে যে বয়ে চলেছে প্রাণ প্রবাহ, সেটাই হচ্ছে ধর্ম। এইটা কখনো 2 রকম, 3 রকম, 4 রকম হয় না, এটা একই রকম হয়। এখন কিছু কিছু আচার অনুষ্ঠান, এরা এই করবে, ওরা ওই করবে, এরা বড়দিন করবে, ওরা রমজান করবে, ওরা রোজা রাখবে, ওরা নামাজ পড়বে, ওরা প্রেয়ার করবে, হ্যাঁ, এই নানান রকম সব হয়েছে। এই যে চতুর্বর্ণ আছে, সারা পৃথিবীতেই আছে। এখানে গীতায় ভগবান বললেন চাতুর্বর্ণং ময়া সৃষ্টং গুণ কর্ম বিভাগস, ডিভিশন অফ লেবার, কোয়ালিটি হিসাবে কার কিসে এলিজিবিলিটি, স্কিলফুল কে কতটা কোন লাইনে, সে সেরকম ভাবে সেই বর্ণের অন্তর্ভুক্ত হতো। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। আবার প্রাচীন গ্রিসে ছিল বা ইউরোপেও, তাদের ধর্মে তারা ছিল অ্যারিস্টোক্র্যাট, ওয়ারিয়ার্স, ট্রেডার্স অ্যান্ড স্লেভ। স্লেভ মানে যারা কৃষিকর্ম, পশুপালন করতো। স্লেভ কথার অন্য অর্থ। স্লেভ করতে এখন পয়সা দিয়ে কেনা চাকর বোঝায়, তখন সেরকম কিছু পদ্ধতি ছিল না, সেটা না। স্লেভ মানে ছিল যারা কৃষিকর্ম করে, পশুপালন করে, তাদেরকে ওই শূদ্র বলা হয়, ওখানে স্লেভ বলা হয়। সমস্ত মুসলমানদের মধ্যে দেখবে, ইসলামের মধ্যে আছে সৈয়দ পাঠান, শেখ, সুন্নি, না এরকম মানে আছে আর কি সব। হ্যাঁ, তো ওরাও 4টে বর্ণ আছে। সব প্রথম হচ্ছে সৈয়দ মুস্তফা আলী। তারপর যে পাঠান, ওই যে কে, ইমরান পাঠান না কি সব আছে না, এই যে ক্রিকেটার কি পাঠান, হ্যাঁ, তো এইরকম। তারপর আছে শেখ, তারপর আছে সুন্নি না কি যেন বলে, যারা ওই লেপ তোষক তৈরি করে, তাদেরকে বলে আর কি ওটা। এইরকম এইরকম সব আছে আর কি। ঠিক আছে, একটু বোঝাতে পারলাম? হ্যাঁ জেঠু। একটু ক্লিয়ার হলো? হ্যাঁ 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 হ্যাঁ। নেক্সট কোয়েশ্চেন। জেঠু বলছি, হিন্দু ধর্মে কাস্ট সিস্টেম যেটা এখন প্রচলিত, হুম, এটা কি আগেকার থেকে এরকম হয়ে আসছে, যে এরকম এখন যেরকম বলা আনটাচেবলস, এই জিনিসটা? সেটাই তো এতক্ষণ বললাম, যে চাতুর্বর্ণং ময়া সৃষ্টম গুণকর্ম বিভাগস, মানে তোমার কিসে এলিজিবিলিটি, তুমি সেই জন্য সেই হ্যাঁ সেই বর্ণের অন্তর্গত হবে। আগে যেমন বেদ পাঠ করতো, বেদ পাঠ আর ভবেদ বিপ্র, তো বেদ পাঠ করে ব্রাহ্মণ হতে হতো। তো এখন কোনো ব্রাহ্মণই বেদ পাঠ করে না। এখন উল্টো হয়েছে, যারা পুজো আর্চা করে বেড়ায় তাদেরকে ব্রাহ্মণ বলে। তারা কোনো কালেই ব্রাহ্মণের অন্তর্ভুক্ত ছিল না। কিন্তু সময়ের পরিবর্তন, উই আর লিভিং ইন এ ডাইনামিক ওয়ার্ল্ড, পরিবর্তনশীল জগৎ। ও আজকে যেটা আছে কাল অন্যরকম হয়ে যাচ্ছে। এখন চেঞ্জ হয়ে গিয়ে দেখা যাবে বড় বড় ডাক্তার, বড় বড় ইঞ্জিনিয়ার, বড় বড় অ্যাকাউন্ট্যান্ট, বড় বড় বিশাল বিশাল তারা অ্যারিস্টোক্র্যাটে চলে যাবে। হ্যাঁ, তারপর যারা ট্রেডার্স, তারা বৈশ্য হয়ে যাবে। হ্যাঁ, যেমন জেআরডি টাটা, ডালমিয়া, সিংহানিয়া, বা যারা আছে আদানি, এদিকে কি আছে
আম্বানি, এরা প্রথম শ্রেণীতে চলে যাবে। ডাক্তার, এর মধ্যে বড় বড় ডাক্তার, বড় বড় সমস্ত আছে, এরা হয়তো অ্যারিস্টোক্র্যাটে যাবে। সেই রকম ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র ওই লিটারাল মিনিং এ আর থাকবে না। হ্যাঁ, সেই জন্য বলছি যে কমন যেসব লোকে ব্যাংকে অফিসে কাজ করে তাদের চেয়ে যারা ডাক্তারি পড়ে তাদের অনেক বেশি পরিশ্রম করে পড়তে হয়, তাদের ফিজও বেশি হয়। হ্যাঁ, তো ফিজ দেখলে তো মানে রাগ করলে হবে না। আমি বলি ট্রানজাকশন, তুমি একটা বড় শপিং মলে যাও, সেখানে তুমি 1000 টাকায় অনেক জিনিস কিনতে পারো, আর সেটা ট্যাঞ্জিবল, সেটা তুমি দেখতে পাচ্ছ। আর ডাক্তারের কাছে গেলে কোনো ওষুধ দিল না, কিছু করলো না, প্রেসক্রিপশনে কিছু কি কি ডায়াগনোসিস লিখে দিল, কি রোগ হয়েছে লিখে দিল, কি মেডিসিন লিখে দিল, 1000 টাকা 1500 টাকা নিয়ে নেবে। তোমার মন খারাপ হয় যে এত টাকা নিচ্ছে, কিন্তু সেই ছেলেটা যখন পড়েছে তখন কি পরিশ্রম করেছে সেইটা মনে রাখলে সেটা আর ইনট্যাঞ্জিবল ট্রানজাকশন বলে কনসিডার্ড হবে না, সেটাও ট্যাঞ্জিবল ট্রানজাকশন হয়ে যাচ্ছে। সেই জন্য এখন ব্রাহ্মণ ক্ষত্রিয় বলে বর্ণশ্রেষ্ঠ এই ডাক্তার, আইআইটির ইঞ্জিনিয়ার, এদেরই বোঝাবে। এইরকম সব 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 স্ফিয়ারে, সমস্ত ক্ষেত্রেই এইগুলোকে বোঝাবে। এগুলো পরিবর্তনশীল জগৎ। আর পুরোনো যুগে ব্রাহ্মণের ঘরে জন্মালেই যে ব্রাহ্মণ হতো তা নয়, 5 বছর পূর্ণ হওয়ার আগেই গুরুগৃহে যেতে হতো। সেখানে গিয়ে বেদ, বেদান্ত, যুদ্ধবিদ্যা, অ্যাকাউন্টিং, মানে বাণিজ্য, ব্যবসা বাণিজ্য, সমস্ত রকম বিদ্যা শিখতো, চাষবাস সব। এই করে 25 বছর অব্দি এই সমস্ত শিখে তারপর তারা তাদের পাসিং আউট যখন হতো তখন দক্ষিণার প্রশ্ন হতো। আচার্য দ্রোণ, সে বিরাট তপোবন চালাতেন, তিনি মহাভারতে এগুলো পাওয়া যায়। এই জন্য এইভাবে তখন বর্ণাশ্রম তৈরি হয়েছিল। কাস্ট সিস্টেম ইন ইন্ডিয়া ওয়াজ এ ইউনিক ফেনোমেনা। কি ছিল লাইনটা, আমি ভিনসেন্ট স্মিথের অক্সফোর্ড হিস্ট্রি অফ ইন্ডিয়া থেকে বলছি। হ্যাঁ, কাস্ট সিস্টেম ইন ইন্ডিয়া ওয়াজ এ ইউনিক ফেনোমেনা, এই লাইনটা ওখানে আছে। এরকম কাস্ট সিস্টেমটা খুব ভালো ছিল, কিন্তু কাস্ট সিস্টেম চেঞ্জ হয়ে গেল। তো কাস্ট সিস্টেম পরবর্তীকালে চেঞ্জ হয়ে গেল। সেই জন্য আচ্ছা, তোমার কোশ্চেনটা বলো। কোশ্চেনটা ছিল উইথ দ্য এই অ্যাডভেন্ট অফ এই কাস্ট সিস্টেম নিয়ে, যে কাস্ট সিস্টেম তো এখন চেঞ্জ হয়ে গেছে, মানে আপনি যেরকম ভাবে বললেন যে আগে যেরকম ছিল এখন যে ডাইনামিকলি যে চেঞ্জ হয়েছে সেটা। উইথ দ্য অ্যাডভেন্ট অফ ইন্ডাস্ট্রিয়াল সিভিলাইজেশন যেসব পরিবর্তনগুলো হয়েছে তার ভেতরে কাস্ট সিস্টেম, অ্যাবলিশন অফ কাস্ট সিস্টেম, এটা রাজনীতিতে কাজে লেগেছে। মানুষকে ডিভাইড অ্যান্ড রুল এই পদ্ধতিতে শাসন করার জন্য ওই এসসি, এসটি, ওবিসি, কালে কালে আরো কিছু প্রায়োরিটি আসবে। এগুলো পলিটিক্যাল পারপাস ফুলফিল করলেও এটা কোনো ইউজলেসলি রং ইউজ হচ্ছে এগুলোর বলে আমার ধারণা। আমার ধারণা সঠিক কিনা আমি তো নিজে বলতে পারি না, আমার মনে হচ্ছে যে এগুলোর কোনো ইকুয়ালিটিটাকে নষ্ট করছে মানুষের মধ্যে। এই সমস্ত করে ডিভাইড অ্যান্ড রুল করে এইসব পদ্ধতি চালু হয়েছে। ঠিক আছে, কাকে সংরক্ষণ দেব, কাকে, বর্তমানে বাংলাদেশেও এইসব নিয়ে নানান রকম অশান্তি তৈরি হয়েছে। তো কাস্ট সিস্টেম যখন প্রায়ার টু ইন্ডাস্ট্রিয়াল সিভিলাইজেশন, ওই পর্যন্ত কাস্ট সিস্টেম ঠিক ছিল, কিন্তু এখন আর কাস্ট সিস্টেম চলছে না। তো অনেক আছে, জয়েন্ট ফ্যামিলি ভেঙে খান খান হয়ে গেল। ইন্ডাস্ট্রিয়াল সিভিলাইজেশনের দুটো সাইডই আছে, ব্রাইট অ্যান্ড ডার্ক সাইড। হ্যাঁ, তো ঠিক আছে, তোমার কোশ্চেন মানে ক্লারিফাই হচ্ছে, বুঝতে পারছো, ক্লিয়ার হচ্ছে? হ্যাঁ জেঠু, বুঝেছি। আচ্ছা, এনি মোর কোশ্চেন?
রাজটা আজকে তাহলে এই অবধি থাক নাকি? হ্যাঁ, থাক থাক, পড়াশোনা আরম্ভ করো, অনেকক্ষণ হয়ে গেছে। হ্যাঁ, ঠিক ঠিক, সকলকে ঠিক আছে যেটা। অশেষ ধন্যবাদ পার্টিসিপেশনের জন্য। আর যারা বাড়িতে বসে শুনছে তাদেরও ধন্যবাদ। রাখছি। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। ও